আমাদের জানতে হবে। এবং আমরা যদি বলি রাস্তা কে দিয়েছে, সেটা স্টেট সরকার অথবা আমাদের কেন্দ্র সরকারের কথা বলতে হয়। রাস্তা কে দিয়েছে? ভারতীয় জনতা পার্টি সরকার। যদি পানীয় জলের কানেকশন যদি বলি, আমাদের জল জীবন মিশনের মাধ্যমে কে দিয়েছে, সেটাও বলতে হবে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার। যদি আমরা বলি বিদ্যুতের কানেকশন কে দিয়েছে, সেটাও বলতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। তাহলে আমাদের সোশ্যাল পেনশন কে দিচ্ছে দিদিরা? আপনারা জানেন সোশ্যাল পেনশন, সামাজিক ভাতা, সেটাও কে দিচ্ছে? ভারতীয় জনতা পার্টি সরকার। তো সমাজপতিদের ভাতা দেওয়া, সাংবাদিক দেওয়া, সেটা কে শুরু করেছে? সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার। তাহলে এডিসি কি দিচ্ছে? আমাদের ত্রিপুরা মাতা সরকার এডিসিতে কি দিচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। কেননা ভারতীয় জনতা পার্টি সরকার সারাই উন্নয়ন করা সম্ভব না। তার জন্য আমাদের প্রত্যেকেরই, আমাদের আজকের এই মহিলা দিদিদেরকে এই মাঠ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এডিসিতে আগামীবারে নেক্সট আমাদের কি হতে হবে? এডিসিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এডিসিতে তৈরি করতে হবে। পারবো তো দিদিরা আমরা? এডিসিতে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আগলি বার এডিসিতে বিজেপি সরকার, আগলি বার এডিসিতে বিজেপি সরকার। এই গতিতে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। কেননা কোন স্কিম যাই বলে সমস্ত কিছু কিন্তু কেন্দ্র এবং রাজ্য দিচ্ছে। কিছু কিছু লোক ক্ষুদ্র যারা বিভিন্ন ধরনের আঞ্চলিক দল রয়েছে, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দল 5 বছর 10 বছর রাজত্ব করতে পারে না, সেটা ভেঙে যায়। কেন? সেখানে ম্যানেজমেন্টের অভাব এবং সাংগঠনিক অভাব এবং করাপশন, বিশেষ বিশেষ করাপশনের সঙ্গে যুক্ত হয় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে সেই সরকার লং লাস্টিং করে না। তার জন্য বন্ধুগণ, দিদিরা, আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস যেভাবে রেখেছেন সেইভাবে আপনারা বিশ্বাস রাখুন এবং আমাদের সঙ্গে এগিয়ে যাবেন এবং এডিসিকে আমরা দুর্নীতি মুক্ত এডিসি গড়ব এবং আত্মনির্ভর এডিসি গড়ব আপনাদের সহযোগিতায়। আমি সেই কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেও আপনারা জানেন দিদিরা, শুধুমাত্র দিদিদের জন্য নয়, আমাদের যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেককে যাতে আত্মনির্ভর করা যায় সেই দিশাতেই আমাদের সরকার কাজ করছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেও কিন্তু দিদিদেরকে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ থেকে শুরু করে, হ্যান্ডলুমের কাজ থেকে শুরু করে, প্লাম্বিং এর বিভিন্ন ধরনের প্লাম্বারের ট্রেনিং থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ানের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের কোয়ালিফিকেশন, তাদের সেই পড়াশোনার যে কোয়ালিফিকেশন দেখে এবং তাদের যে ইন্টারেস্ট রয়েছে, যে তাদের যে ইচ্ছে রয়েছে যে কি ট্রেনিং করতে চায়, সেটার উপরে বেস করে কিন্তু আমাদের সরকার তাদেরকে ট্রেনিং দিচ্ছে